প্রচুর 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 কমেন্টস পেয়েছিলাম এই জিনিসটার একটা মেকিং টিউটোরিয়াল দেওয়ার জন্য। ফাইনালি আপনাদের জন্য সেই টিউটোরিয়ালটা নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা রিং লাইট, যদিও এটা দেখতে স্কোয়ার শেপ লাগছে, বাট ওই কাজ একই বা জিনিস একই। সাধারণত একটি রিং লাইট কিনতে গেলে আমাদের প্রায় 1,5-2 হাজার টাকার মতো খরচ হয়, যেটাতে কিনা মোটামুটি ভালো আলো হয়। বাট এইটা তৈরি করতে আপনাদের খরচ হবে মাত্র 200 টাকা, যদিও আমার খরচ হয়েছে 100 টাকা। যাই হোক, 200 টাকায় যদি আপনি একটা এরকম লাইট তৈরি করতে পারেন তাহলে খারাপ কি। আর আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই লাইটের চাইতে এই লাইটের আলো বেশি হবে। সো অবশ্যই এটা বানিয়ে নিতে পারেন। মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি সুখবর। যারা কিনা এই মুহূর্তে বাসায় অবস্থান করছেন, কোনো কাজবাজ পাচ্ছেন না, তারা চাইলে বাসায় বসেই খুব সহজে ইংলিশ শিখতে পারেন বা ইংলিশ কোর্স করতে পারেন। অনলাইন থেকে খুব সহজ ইংলিশ কোর্স করা যায় বিবিসি জানালার মাধ্যমে। ঘড়িলার্নিং.com নামে একটা সাইট রয়েছে এবং যেখান থেকে আপনি সহজে ইংলিশ কোর্স করতে পারবেন এবং আফটার কোর্স আপনি পেয়ে যাবেন বিবিসির পক্ষ থেকে সার্টিফিকেট। আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের লিঙ্ক দেওয়া থাকলো। ঘরে বসে চাইলে এই মুহূর্তে এমন কিছু মাথায় ঢুকিয়ে নিতে পারেন যেটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে। সো ট্রাই করতে পারেন। ওয়েল, পুরো ভিডিও নিয়ে আমি থাকছি স্যাম, আপনারা দেখছেন SamZone। যদি নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। এই ধরনের লাইট তৈরি করার জন্য আমাদের প্রথমেই দরকার হবে অ্যালুমিনিয়াম এলইডি স্ট্রিপ লাইট। আমি এখানে যেটা ব্যবহার করছি এটা 12 ভোল্টের, আপনারা চাইলে 4 ভোল্টেরও ব্যবহার করতে পারেন। নর্মালি এই লাইটগুলো অনেক বড় হয়ে থাকে, তো আমি একটা থেকে 4 ভাগ করে নিতে পারবো। তো আপনারাও এরকম 4 ভাগ করে নেবেন। সমান 4 ভাগ করলে যে সাইজটা দাঁড়ায় তা হচ্ছে 1 ফিটের একটু ছোট। আমার মনে হয় সেটা স্ট্যান্ডার্ড সাইজ, আর এই সাইজে হয়ে যায়। তো ঠিক এভাবে এটাকে কেটে নিতে হবে। আপনারা যে কোনো ধরনের সিজার হোক বা এই ধরনের ইন্ডিকেটর দিয়েও এগুলো খুব সহজেই কেটে ফেলতে পারবেন। তবে আপনার লাইট যদি আরও বড় দরকার হয় তাহলে আপনি এরকম 2টা স্ট্রিপ ব্যবহার করবেন। আর এই ধরনের স্ট্রিপের বদলে আপনি চাইলে ফ্লেক্সিবল স্ট্রিপগুলো ব্যবহার করতে পারেন। আমরা স্ট্রিপটিকে কেটে একদম সমান্তরাল 4 ভাগে ভাগ করেছি এবং 4টা কিন্তু একেবারেই এক সমান রয়েছে। রিং লাইটের ফ্রেমটি তৈরি করার জন্য আমি এখানে প্লাস্টিক বোর্ড ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কার্ডবোর্ড বা হার্ডবোর্ড ব্যবহার করতে পারেন। তো আপনার কাছে যেটা রয়েছে আপনি সেটা ব্যবহার করলেই চলবে। এবারে এই প্লাস্টিক বোর্ডগুলোকে আমাদের এমন অংশে কাটতে হবে, আগে যে আমরা লাইটগুলো কেটেছিলাম ঠিক তার চাইতে একটু বড় করে কাটবো। ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিলেই চলবে। তো ফ্রেমটি তৈরি করার জন্য আমি এখানে সুপার গ্লু ব্যবহার করছি। আপনারা যদি কার্ডবোর্ড দিয়ে তৈরি করেন তাহলে অবশ্যই আইকা বা ওই ধরনের গাম ব্যবহার করবেন। প্রথমেই আমরা যে অংশগুলো কেটেছিলাম প্লাস্টিক বোর্ডের সেগুলোকেই কিন্তু জুড়ে জুড়ে আমি ঠিক এভাবে একটা স্কোয়ার শেপ তৈরি করছি এবং এটা খুব সহজ। আশা করছি ভিডিওটা দেখলেই বুঝবেন। প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট দেখানো সম্ভব হয়নি হয়তো বা ভিডিওতে, আর সেটা করতে গেলে অনেক বড় হয়ে যেত। বাট এটা খুব সহজ একটা বিষয়, আপনি নিজেই বুঝবেন। এবং ঠিক একইভাবে ভিতরের দিকটাতেও আমাদের এইভাবে আরেকটা অংশ দিয়ে দিতে হবে। আর এটা টোটালি লাগছে একটি স্কোয়ার শেপের কোনো ড্রেনের মতো। ঠিক এই জিনিসটা আপনাকে তৈরি করতে হবে বা একটা স্কোয়ার ট্রের মতো কিছু তৈরি করতে হবে। তো দেখুন আমাদের এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাইরের অংশ এবং ভিতরের অংশটাও। লাস্ট অংশটা আমি জুড়ে দিলাম। এবারে লক্ষ্য করুন ভিতরে যদি আমি লাইটগুলোকে রাখি তাহলে বিষয়টা ঠিক এরকম দাঁড়ায়। আর এই জিনিসটাই আমরা তৈরি করতে চাচ্ছিলাম, আর এই জন্য আমি বলেছিলাম ঠিক লাইটের সাইজ মতো করে আপনারা তৈরি করবেন। এবারে আমাদের লাগছে একটি ছোট প্লাস্টিক পাইপ। আমার হাতে যেভাবে দেখতে পাচ্ছেন এরকম একটা পাইপ হলেই চলবে। আর পাইপটাকে ঠিক এই ফ্রেমটার মাঝামাঝি বরাবর একটা ছিদ্র করে সেখানে আমাদের এটা বসাতে হবে। সহজে আপনি কলমের মাধ্যমে মার্ক করে নিয়ে এটাকে ছিদ্র করে নেবেন। প্লাস্টিকের বোর্ডগুলো সহজেই এটা কাটা যায়, আর যদি কার্ডবোর্ড হয়ে থাকে তাহলে তো আরও সহজ ব্যাপার। তো আমাদেরকে প্রথমে এটা তৈরি করতে হবে এবং দেখুন প্লাস্টিক পাইপটা কিন্তু এই সোজাসুজি বসানো যাচ্ছে খুব সহজেই। এবারে আমাদের লাগবে একটি স্ক্রু এবং 2টা নাট। আর এই 2টা নাট কেন লাগছে আমি একটু পরে বলছি। এই নাট দুটোকে আমাদের করতে হবে একটার সাথে আরেকটা জয়েন্ট করে দিতে হবে। আমি সুপার গ্লুর মাধ্যমে 2টাকে একসাথে জয়েন্ট করে দিচ্ছি। আর এই নাট দুটো কিন্তু একেবারে সেম সাইজের, তবে এটাকে জয়েন্ট করার জন্য আপনি এখানে এমসিল ব্যবহার করতে পারেন, সুপার গ্লু হলেও চলবে। আরেকটা বিষয়, এখানে যে স্ক্রুটা ব্যবহার করা হচ্ছে এর সাইজটা কিন্তু যে কোনো ক্যামেরা মাউন্টের নিচে যে ধরনের স্ক্রু থাকে ঠিক সেম সাইজের। এবারে আমাদের সেই প্লাস্টিক পাইপটা নিতে হবে এবং এই পাইপের মাঝে আমাদের এই নাটগুলোকে ইনস্টল করতে হবে। এটা করার জন্য আমি ভিতরে একটু টিস্যু পেপার দিয়ে দিচ্ছি। তারপরে এই যে নাটগুলো এগুলোকে আমি স্ক্রুর সাথে প্যাচ দিয়ে লাগিয়ে ভিতরের দিকটাতে সেট আপ করবো এবং সেটার জন্য আমি গ্লু গান ব্যবহার করব। এখানে গ্লু গানের কিছু গ্লু পাইপের মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট আপনার এই নাটগুলোকে ভিতরের দিকে পুশ করবেন, আর এটা করলেই দেখবেন ভিতরে এটা ফিক্স হয়ে গিয়েছে। খুব সহজ একটি ব্যাপার এবং এটা খুব ভালো করে ভিতরে কিন্তু লেগে যাবে। এরপরে জাস্ট স্ক্রুটাকে খুলে ফেলুন। এখন কি হলো, আমাদের নাটগুলো ভিতরে ইনস্টল হয়ে গেল। এবারে পাইপের অপর পাশে আমি ঠিক স্ক্রুটাকে এভাবে ইনস্টল করব, একদম সেম প্রসেসে যেভাবে আমি ওপাশের অংশটা লাগালাম। তো দেখুন আমাদের এই পাশের কাজটাও হয়ে গেছে। ঠিক এই জিনিসটা করতে হবে। এবারে আমাদের এই লাইটগুলোকে জোড়া দেওয়ার পালা। প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস।
তো লাইটগুলোতে আসলে প্রথমে জোড়া লাগানোই ছিল, কিন্তু আমরা যেহেতু এগুলোকে এবারে স্কোয়ার করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমাদের এখানে এভাবে তার ব্যবহার করতে হচ্ছে। আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে প্রত্যেকটা লাইটকে এভাবে জুড়ে দিয়েছি এবং 4টা লাইটই চারপাশ থেকে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। তবে আপনারা যদি ফ্লেক্সিবল স্ট্রিপ ব্যবহার করেন তাহলে কিন্তু এই ধরনের কাটাকাটি ঝামেলা থাকবে না, তখন সরাসরি একটা লাইট ব্যবহার করলেই চলবে। তো আমাদের চারপাশেই জোড়া লাগানো হয়েছে। এবারে আমাদের যে কাজটা করতে হবে, ফ্রেমের মাঝে এটাকে বসিয়ে দেখতে হবে যে জিনিসটা বসানো যাচ্ছে কিনা। অবশ্যই এটা বসানো যাবে, কারণ আমরা তো মাপ নিয়ে করেছিলাম। ঠিক এভাবে আপনাদেরকে এটা বসিয়ে দিতে হবে। তো এবারে ইনপুট ভোল্ট দেওয়ার জন্য আমরা ভিতরে একটা তার ইনস্টল করব, আর পাশে একটা ছিদ্র করে নিলেই চলবে। তো এভাবে আপনারা তারটি ভিতরে দিয়ে লাইটের সাথে জুড়ে দিবেন। খেয়াল করুন, এই লাইটের সব জায়গায় কিন্তু পজিটিভ নেগেটিভ লাইনগুলো দেওয়া রয়েছে। তো এইখানে জাস্ট এটাকে আপনার ঝালাই করে অ্যাটাচ করে দিতে হবে। তো আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে এটাকেও ঝালাই করে দিচ্ছি এবং এটা আপনি লাইটের যে কোনো পজিশনে পাবেন। সব জায়গায় তিনটা লাইটের পরে এভাবে জয়েন্টার রয়েছে, আপনি ওই জায়গা থেকে লাইন দিয়ে দিলেই চলবে। এবারে আমাদের সেই পাইপটি ইনস্টল করার পালা। তো আমরা পাইপটি এবারে এই অংশটাতে ইনস্টল করব, যে জায়গাটাতে আমরা প্রথমে ছিদ্র করে নিয়েছিলাম। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট এবং এই অংশটাকে আমরা ভালো করে গ্লুগান দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি, যেহেতু পাইপের বিষয় রয়েছে। নতুন একটা পাইপ ইনস্টল করা হলো, আর এটাকে আরও ভালো করে ফিক্স করার জন্য আমি এখানে গ্লুগানের আঠা ব্যবহার করছি। এখন টোটালি এটা পাকাপোক্ত হয়ে গেল। একটু রং করার পালা, একটু রং করলে মনে হয় জিনিসটা দেখতে ভালো লাগবে। এবারে দেখুন একদম কালো করা হয়েছে এবং অবশ্যই এখন দেখতে বেশ ভালো লাগছে। আমাদের কাজ অলমোস্ট হয়ে গিয়েছে বলা যায়। এবারে শুধুমাত্র উপরের দিকে একটা পেপার ব্যবহার করতে হবে। আমি এখানে ব্যবহার করছি একটি ট্রান্সপারেন্ট পেপার বা ট্রেসিং পেপার। এগুলো আপনারা যে কোনো স্টেশনারি দোকানে বা লাইব্রেরি দোকানে পেয়ে যাবেন। এই জিনিসটা ব্যবহার করলে সবচাইতে ভালো হয়, কারণ এটা খুব সফট একটা আলো দিতে পারে। যে কোনো লাইব্রেরি শপ থেকে এরকম একটা ট্রেসিং পেপার কিনে নেবেন, যার দাম নেবে 10 টাকা। তো আপনি কেনার পরে এটাকে ফ্রেমের উপরে অ্যাটাচ করতে হবে। এর জন্য আপনি আইকা ব্যবহার করতে পারেন। ফ্রেমের উপরের সাইডটাতে সব জায়গায় আইকা লাগাতে হবে। এরপরে জাস্ট এই ফ্রেমটাকে রাখতে হবে আমাদের এই পেপারের উপরে। এভাবে যদি আপনি 10 মিনিট চেপে ধরে রাখেন বা নর্মালি রেখেও দেন, সেটাও এখানে অ্যাটাচড হয়ে যাবে। তো টোটালি পেপারটা লেগে যাওয়ার পরে আপনি পেপারটাকে কেটে ফেলবেন। কাটার জন্য আপনি খুব ধারালো একটা ছুরি অথবা একটা যে কোনো অ্যান্টি কাটার বা ব্লেড ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ব্লেডের মাধ্যমে এই টোটাল বিষয়টাকে কেটে নিচ্ছি, ভিতরের অংশটাও এবং বাইরের অংশটাও। তো আস্তে আস্তে ধীরে ধীরে আপনি এই অংশটাকে কেটে নেবেন এবং কেটে নেওয়ার পরে দেখতে পাবেন যে আপনার লাইট অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। তো আমাদের কাজ ছিল মোটামুটি এটুকুই। তবে আপনারা চাইলে এই লাইটের মধ্যেই একটা সুইচ ইনস্টল করতে পারতেন, আর এই সুইচটা আপনি বাইরেও ব্যবহার করতে পারেন। তো দেখুন আমাদের এখানে কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে উপরে আমাদের একটি মাউন্ট ব্যবহার করতে হবে। আমি আগেই বলেছিলাম এখানে যে স্ক্রুটা ব্যবহার করা হয়েছে এটা মাউন্টের স্ক্রুর সাইজেরই, যতদূর সম্ভব এটা 10 নাম্বার সাইজ বা একটু 8 নাম্বারও হতে পারে, আমি শিওর না। তো এইটার সাথে আমরা মাউন্টেভাবে জুড়ে দিলাম। এবারে ফোনটা ব্যবহার করলেই হয়ে গেল এবং 12 ভোল্ট ইনপুট দেওয়ার পালা। আপনি চাইলেই এই লাইটটাকে এখন যে কোনো একটা ট্রাইপডের উপরে ব্যবহার করতে পারবেন। যে কোনো মোবাইল ফোনের স্ট্যান্ড বা ট্রাইপডের উপরের যে মাউন্টটা থাকে, সেই মাউন্টটাকে কিন্তু আমি এই অংশটাতে ইনস্টল করে দিতে পেরেছি। মূলত এই কারণেই ভিতরে আমি ডাবল স্ক্রু ব্যবহার করেছিলাম, যাতে বিষয়টা টোটালি পোর্টেবল হয় এবং আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন। আর এটা কিন্তু খুব সহজভাবেই কাজ করছে। এবার আমাদের এই লাইটের যে তারটি রয়েছে তাতে 12 ভোল্ট ইনপুট দিতে হবে এবং সেজন্য আমি কম্পিউটারের যে পাওয়ার সাপ্লাই রয়েছে সেখান থেকে 12 ভোল্ট ইনপুট দিচ্ছি। তবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চাইলে একটা অ্যাডাপ্টার কিনে নিতে পারেন, সেটা হয়তো 100 টাকায় পেয়ে যাবেন, অথবা বানিয়েও নিতে পারেন আরও কম টাকায়। তো সেটা দিয়ে এটাকে ইনপুট দিলেই চলবে। আর সেই সময় হয়তো আপনি ট্রাই করতে পারেন একটা সুইচ ব্যবহার করার জন্য, যেগুলো খুব সহজ ব্যবহার আশা করছি নিজেরাই বুঝবেন বা নিজেরাই পারবেন। প্রিয় দর্শক, কি বুঝলেন? এটা বানানো কিন্তু খুব কঠিন কিছু না, খুব সহজ একটা বিষয়। তো আমি এখানে যে ধরনের লাইটগুলো ব্যবহার করলাম, আপনারা এর বদলে যদি স্ট্রিপ লাইট ব্যবহার করেন, যেগুলো কিনা ফ্লেক্সিবল নরম, ওইটা ব্যবহার করলে ঝালাই ঠালাই আর ঝামেলা থাকবে না। কারণ অনেকের কাছে আমি জানি সোল্ডারিং আয়রন নেই। সো আপনারা চাইলে ওই ধরনের লাইটটা কিনে নেবেন। এই লাইট আসলে আমার বাসায় ছিল, দ্যাটস ওয়াই আর আমার ওই ধরনের লাইট কেনার চিন্তা ভাবনা করিনি। আর বাইরে তো তেমন একটা যাওয়া হয় না, সো আমি ওইটা ইউজ করেছিলাম। তো আপনাদের জন্য সাজেশন থাকবে, আপনারা চাইলে একটা ওই ধরনের নরম ফ্লেক্সিবল লাইট ব্যবহার করবেন। আর যদি আপনার কাছে 12 ভোল্টের কোনো সোর্স না থাকে, তাহলে একটা অ্যাডাপ্টার কিনে নেবেন। এই ধরনের অ্যাডাপ্টারগুলো 80 থেকে 100 টাকার মধ্যেই পাওয়া যায়। তো আপনার খরচ হচ্ছে আসলে ওটুকুই, আর 10 টাকার একটা পেপার, এই তো। এছাড়া কিন্তু তেমন কোনো খরচ নেই। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিন, শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।